চন্দননগরে আলো ঝলমলে রাত, ভদ্রেশ্বরের গলিতে ঢাকের তাল, বাতাসে ফুলের গন্ধ আর ভক্তির আবেশ যেন বলে দেয় মা জগদ্ধাত্রী এসেছে। লোকমুখে শোনা যায় বহু বছর আগে নাকি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র যখন বন্দি অবস্থায় দুর্গাপুজো করতে পারেননি, তখন স্বপ্নে দেবী তাকে বলেছিলেন, আমি জগদ্ধাত্রী রূপে তোর হাতে পূজিত হব। সেই থেকেই শুরু হয় এই পুজোর প্রথা, আর ছড়িয়ে পড়ে কৃষ্ণনগর থেকে সম্পূর্ণ নদিয়া তথা হুগলি জেলার চন্দননগর ও ভদ্রেশ্বরে। আজ আমি সেই জগদ্ধাত্রী পূজার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, কিন্তু আগে থাকতে বলে রাখি, এটা আমার সংগ্রহ করা তথ্য, কোনো প্রমাণিত ইতিহাস নয়। কোনো রকম ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানিও তোমরা। ব্রিটিশকে সাহায্য করার সন্দেহে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা রাজা কৃষ্ণচন্দ্র সহ অনেক রাজা জমিদারকে বন্দি করে, কিন্তু 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধে তার হার হয় ব্রিটিশের কাছে। তারপর মীর জাফর গদিতে বসলেই সব রাজা জমিদারদের মুক্তি দেওয়া হয়। দুর্গাপুজোর সময় সাধারণত সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে, তাই রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজো না করতে পেরে জগদ্ধাত্রী পুজো করার প্রচলিত মতবাদটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আরেকটি মত অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সাহায্য করেছিলেন এবং ফলস্বরূপ বাংলার স্বাধীনতা হারায় ব্রিটিশের কাছে। তারপর মীর জাফর এবং ব্রিটিশ অত্যাচারে রাজা থেকে প্রজা সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। প্রজাদের মনোবল ভেঙে পড়ে অত্যাধিক কর এবং শুল্কের চাপে। বাংলায় কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান মা দুর্গার। জগদ্ধাত্রী রূপে তার পূজা প্রজার মনে আনবে বিশ্বাস, শক্তি আর মনোবল, তাই রাজা প্রচলন করেন এই পূজার। এবার আসি চন্দননগরে কি করে এলো এই পূজা। প্রথমেই যার নাম আসে তিনি হলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, সেই সময়কার এক প্রভাবশালী ব্যক্তি। সেই সময় চন্দননগরের চাউলপট্টি ছিল বাংলার এক বৃহত্তম চালের বাজার। ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের কর সংগ্রহকারী ইংরেজ সরকারের হয়ে। বলে রাখি, পলাশির যুদ্ধের পর কিন্তু চন্দননগরও 3 থেকে 4 দশক ছিল ব্রিটিশের অধীনে। রাজা কৃষ্ণচন্দ্রের নিমন্ত্রণে তার জগদ্ধাত্রী পুজোয় যোগ দিতেন নানান প্রভাবশালী ব্যক্তি, এবং তার মধ্যে একজন ইন্দ্রনারায়ণও ছিলেন। প্রথমে কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সহায়তা করলেও পরে তিনি বুঝতে পারেন তার ভুল, এবং সেই কারণে ইন্দ্রনারায়ণের সাথেও তার মতবিরোধ তৈরি হয়। তাই একবার জগদ্ধাত্রী পুজোয় তিনি ইন্দ্রনারায়ণকে আমন্ত্রণ জানাননি, আর তারই প্রতি উত্তরে ইন্দ্রনারায়ণ চাউলপট্টিতে প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। এরও আবার দ্বিমত আছে। কেউ বলে রাজা কৃষ্ণচন্দ্রের চেনা পরিজনদের হাত ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়। এরপর আসি গৌরহাটি তেঁতুলতলার বুড়িমার পুজোর কাহিনীতে, আর তার সাথে জড়িত দাতারাম সুরের কাহিনী, যিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের এক ঘনিষ্ঠ ব্যক্তি এবং রাজদরবারের এক কর্মী। এরপর রাজার নির্দেশ অনুযায়ী রাজার চেনা পরিজন ঘনিষ্ঠ ব্যক্তিরা জগদ্ধাত্রী পুজো শুরু করেন নানান জায়গায়। তার মধ্যে দাতারাম সুর এই পুজো শুরু করেন তার বিধবা কন্যা, যিনি বসবাস করতেন গৌরহাটি ভদ্রেশ্বরে। বাংলা হয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের প্রথম পথ চলার শুরুর সাক্ষী আমাদের এই অঞ্চল। সপ্তগ্রামের নদীপথের পতনের পর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র স্থানান্তর হয় এই অঞ্চলে। ভদ্রেশ্বর হয়ে উঠছিল হুগলি নদীর তীরে এক বাণিজ্যিক কেন্দ্র। নদীপথে পণ্য পরিবহনের জন্য এই অঞ্চলে গড়ে উঠেছিল অনেক গোদামঘর। তখনও কিন্তু পাট শিল্পের বীজ বপন হয়নি এই অঞ্চলে। চাঁদের নগর, যা এখন চন্দননগর নামে বেশি পরিচিত, ছিল ফরাসিদের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। পাশাপাশি ভদ্রেশ্বর তাই হয়ে উঠছিল ব্রিটিশ ব্যবসায়ী কেন্দ্র। খুব অল্প সময়ের জন্য হলেও এই ভদ্রেশ্বর ছিল তখন অনেক নতুন লোকের রোজগারের কেন্দ্র। ভদ্রেশ্বরের অস্তিত্ব বহু পুরনো, কিন্তু এর প্রসার ঘটে এই সময়। রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ আর্থিক সহযোগিতা এবং দাতারাম সুর ও তার কন্যার নিষ্ঠা মা জগদ্ধাত্রীর পূজাকে খ্যাতি প্রদান করে। স্থানীয় মত অনুযায়ী দাতারাম সুরের মৃত্যুর পর তার বিধবা কন্যার আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। প্রতি বছর এত বড় করে এই জগদ্ধাত্রী পুজো করার ক্ষমতাও তার আর ছিল না। তখন স্থানীয় লোকেরা গিয়ে আসে, এই পুজোকে নিজে হাতে তুলে নেয়। বাড়ির পুজো হয়ে ওঠে বারোয়ারির পুজো। এখন যেইখানে মা অবস্থান করেন সেখানেই প্রথম পুজো হয়
বাড়ির বাইরে। সেখানে একটি তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছের তলায় পুজো হয়। তখন থেকেই আমাদের জগদ্ধাত্রী মা গৌরহাটি তেঁতুলতলার জগদ্ধাত্রী মা নামে পরিচিত। ছোটবেলায় আমি এই মাকে চিনতাম বড় মা হিসেবে, এখন সবাই ডাকে বুড়ি মা। চন্দননগর তথা ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো শুধুই ধার্মিক অনুষ্ঠান নয়, এটি আমাদের ও আমাদের শহর চন্দননগরের সাংস্কৃতিক পরিচয়। আলোকসজ্জা, বিশাল প্রতিমা, পরিকাঠামো, রাস্তায় মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে এটি এক বৃহৎ সামাজিক অনুষ্ঠান। ফরাসি উপনিবেশ কাল থেকে শুরু করে স্বাধীনতার পরেও চন্দননগর এই পুজোর মাধ্যমে বিশেষ পরিচয় ধরে রেখেছে। আর এটা স্বীকার করতেই হবে যে ফরাসিদের আন্তরিকতা, মেনে নেওয়া আর পাশে দাঁড়ানো এই পুজোকে আজকের খ্যাতির জায়গায় পৌঁছেছে। রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু করেন। এটাই অতি জনপ্রিয় এবং বেশি চর্চিত। কিন্তু ইতিহাসে এই পুজোর কথা এর আগেও উল্লেখ পাওয়া যায় কিছু জায়গায়। তবে ইতিহাস যাই বলুক, রাজা কৃষ্ণচন্দ্র প্রথম প্রবর্তক হন বা নাই হন, কিন্তু তিনি এই পূজার প্রসার ঘটিয়েছিলেন, এতে কোনো দ্বিমত নেই। কোনো পুজোর জনপ্রিয়তা ও খ্যাতি নির্ভর করে সেখানের ভক্তের সমাগমের ওপর। আর সেই কারণেই হয়তো গৌরহাটি তেঁতুলতলার বুড়িমার খ্যাতি আজ সবার উপরে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মায়ের চরণে। মায়ের দানের বাক্স ভরে ওঠে বহুমূল্যের শাড়ি, গয়না ও অর্থদানে। কেউ দেন বিনা কারণে, আবার কেউ দেন মনস্কামনা পূর্ণের খুশিতে। এখানে এখনো পশু বলির প্রথা প্রচলিত, যাকে মানসিক পুজো বলা হয়। তবে আমার ব্যক্তিগত জিজ্ঞাস্য, নিজের মনস্কামনা পূর্ণের জন্য অন্যের প্রাণের আহুতি সত্যিই কি মা গ্রহণ করেন? মা তো আমাদের সবার মা। এই ব্রহ্মাণ্ডের সব কিছু তার হাতে। যার দানে সৃষ্টির সৃজন, তাকে আমরা কি সত্যি দান দিতে পারি? আমরা পারি শুধু সমর্পণ, ভক্তির সমর্পণ, নিজের শুদ্ধ আত্মার সমর্পণ। মা আমাদের থেকে কিছু নিতে আসেন না, দিতে আসেন আমাদের আত্মা শুদ্ধির আশীর্বাদ। কিন্তু আমরা ধীরে ধীরে তা গ্রহণ করার ক্ষমতা হারাচ্ছি। আমাদের অহংকার আর ব্যক্তি স্বার্থ আজ সর্বোপরি। মায়ের কাছে তাই প্রার্থনা করি, সবার শুভ বুদ্ধি হোক, শুদ্ধি হোক।